তিনটে সিম বক্স সহ পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের এক পান্ডা। তিনটে সিম বক্স এবং বেশ কিছু অবৈধ জিনিস সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সাব্বির আলী বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতে জটিয়াখালী মোড় থেকে যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের বাড়ি সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ারবাড়ি এলাকায়। জানা গিয়েছে, পুলিশের কাছে খবর ছিল জটিয়াখালী মোড়ের একটি দোকানে অবৈধভাবে আধার কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন করা হয়। এই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের অপারেশন গ্রুপ, গোয়েন্দা দপ্তর এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জটিয়াখালী মোড়ে ওই যুবকের দোকানে তল্লাশি চালাতে অভিযানকারীদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় যে রসের দোকান, ফোনের দোকান, এর পাশাপাশি যুবকের দোকান থেকে দেখা যায় যে সিম বক্স যেখানে উদ্ধার হয়, বেশ কয়েকটি সিম, রাউটার, কম্পিউটার সহ বেশ কিছু নথি উদ্ধার হয়। সিম বক্স আসলে তাকে হাতিয়ার করে উঠেছে সাইবার জালিয়াতি, সেই সাথে দোষর্ম কিংবা জঙ্গিপনা এই সিম বক্সকে ব্যবহার করে করা হচ্ছে। এটা এমন এক যন্ত্র যার সাহায্যে আন্তর্জাতিক কলকে লোকাল কল হিসেবে দেখানো যায়। সেই কারণেই এর ব্যবহার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অপরাধীদের কাছে। সহজ ভাষায় বলতে গেলে সিম বক্স হলো এক ধরনের সিম ব্যাংক। এর মধ্যে শতাধিক সিম কার্ড ঢোকানো যায়। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে আসা কলকে লোকাল নম্বরে ডাইভার্ট করে দেওয়া হয়। সিম বক্সের সাহায্যে আন্তর্জাতিক অপরাধকে লুকিয়ে রাখা যায়। এখানে টাওয়ার লোকেশনও চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাছাড়া তুলনামূলকভাবে কলের খরচও অনেক কম। এই বক্সে এমন বিশেষ পদ্ধতি ব্যবহার করা যায় যার সাহায্যে সিমের লোকেশন চিহ্নিত করা কিংবা সেটিকে ব্লক করা সম্ভব হয় না। তাই অন্ধকার দুনিয়ার ষড়যন্ত্র, অন্ধকার দুনিয়ায় এর অনেক কদর, আর জঙ্গিরাও তাদের কার্যকলাপে ষড়যন্ত্র করার সময় সিম বক্সের সাহায্য নেয়। এছাড়াও নানা প্রতারণার কাজেও ব্যবহার করা হয় এই সিম বক্স। এবং পুলিশের বাতা বাড়িয়েই চলেছে এই সিম বক্স কি কাজে তা ব্যবহার তা নিয়ে এই মুহূর্তে তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান দুবাই, জাপান, পাকিস্তান সহ যোগাযোগ রয়েছে। কোন আন্তর্জাতিক অসাধু চক্রের সাথে সাব্বিরের যোগাযোগ রয়েছে বলে পুলিশের অনুমান। ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে এনডিপি থানা পুলিশ। তাজ্জব বিষয়, কারণ সামান্য একটি সেখানে দোকান, আর সেই দোকান জেরক্স ইত্যাদি দোকান, এর আড়ালেই এত বড় একটা চক্র লুকিয়ে যে কাজ করছে ভেবেই সকলেই বিস্মিত। সাধারণ একটি মোবাইল এবং জেরক্সের দোকানের আড়ালেই ভয়ঙ্কর আন্তর্জাতিক নেটওয়ার্ক। চলে এখানে পুলিশ আসছিল, পুলিশ আসে ওই যে ড্রিম ওয়ার্ল্ড মোবাইল ক্যাফ, মানে মালিক হচ্ছে সাব্বির, জেরক্সের কাজ করতো। আমরা তো জানতাম এটাই। তারপরে দেখি পুলিশ অ্যারেস্ট করলো। পুলিশ অ্যারেস্ট করে দেখলাম যে ওর ভিতর থেকে সিম কার্ড, বিভিন্ন রকম সিম বা সিমের রেকর্ড হয়। ওর বলে মানে অনলাইনে ফ্রড ব্যবসা, পুলিশ যা বলো অনলাইনে ফ্রড ব্যবসা, সমস্ত মেশিন বা নিয়ে এলো। কি কি পাওয়া গেছে? মেশিন, সিম কার্ডের মেশিন। কতদিন চলছিল ব্যবসা? ও দোকানই তো খুললো 1 বছর। কোথাকার বাসিন্দা? ও সন্ন্যাসীকাটা জিপি কোয়ারবাড়ি বাড়ি। এখানে মূলত একটা দোকান ছিল, ড্রিম ওয়ার্ল্ড। হ্যাঁ, সন্দেহ হয় না কোনো সময় কোনো ওর চেহারা দেখে মনে হয় আমি অনুদান করি, মানে এত এত ভদ্র কোনদিন আমরা বুঝতে পারিনি। আমি আজকেও পুলিশে বললাম যে খুব ভালো। যখনই দেখলাম যে ওর ভিতরে পর্দা সারায় আমাকে দেখে বলে এই খণ্ডকীর্তি, তখন তো মনটা আমার কি